ওকে, আমি শুরু করতে যাচ্ছি। সপ্তম শ্রেণী যারা ক্লাস 7-এ পড়ো, তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 তারিখ। সো তোমরা দেখতে থাকো, কথা হবে ভিডিওর মাঝখানে অথবা শেষ দিয়ে। আমরা প্রথমেই পড়াশোনা শুরু করে দেই। দিন, এদিক দিয়ে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, 5টা দিন এদিক দিয়ে উল্লেখ আছে। তারপরে হলো আক্রান্ত রোগীদের সংখ্যা গুণাকার, ঠিক আছে? আক্রান্ত রোগীদের সংখ্যা গুণাকার এই দিক দিয়ে এখানে। এরপরে আমরা দেখি আক্রান্ত রোগীদের সংখ্যা সূচক গুণাকার, ঠিক আছে? সূচক গুণাকার। সো কালী বক্স তোমার এই দ্বারায় 11তম ও 14তম দিনের শেষ সর্বনিম্ন কতজন আক্রান্ত রোগী থাকা সম্ভব, ঠিক আছে? 13তম, 11তম ও 14তম দিনে কতজন আক্রান্ত রোগী থাকা সম্ভব, এটা সমাধান নিচে দেওয়া হয়েছে। সো সমাধান সহকারে তোমরা দেখো। প্রথমটাই যে ছক এটা, তো পরে দেখি এটা কাজ। দিন এনে 5টা উল্লেখ, আক্রান্ত রোগীদের সংখ্যা প্রথম হলো 3 এখানে উল্লেখ আছে, আর সূচক আকারে 1, 3-এর উপরে 1 উল্লেখ আছে, ঠিক আছে? এরপরে ধারাবাহিকভাবে আমরা প্রথমে এই সিলেক্টটা করবো। হ্যাঁ, সূচকটা প্রথম সূচকের আকারটা দিব, তাইলে আমরা সুন্দর মতনে করতে পারবো। সূচকের আকার 3-এর উপরে 1, 3-এর উপরে 2, 3-এর উপরে 3, 3-এর উপরে 4, 3-এর উপরে 5, ঠিক আছে? 3-এর উপরে 3 যদি একটা হয় তাহলে একটা 3, আর 3-এর উপরে 2টা হলে গুণ অবস্থা হবে, মাঝখানে শুধু খালি গুণ হবে। তাহলে 2টা 3 গুণ অবস্থা হবে, 3টা 3 গুণ অবস্থা হবে, 4টা 3 গুণ অবস্থা হবে। হ্যাঁ, 5টা 3 কোন অবস্থা হবে, ঠিক আছে? আশা করি বুঝতেই পারছো। যদি 6 থাকতো, 6 থাকতো 3-এর উপরে, তাহলে 6টা 3 গুণাকার হতো। হ্যাঁ, আশা করি এই তোমরা এই পুরা চারটা বুঝতেই পারছো। আশা করি এটা যাতে পরীক্ষায় আসলে তোমরা দিতে পারো। ওকে, আমরা পরে পৃষ্ঠা দেখি। শিক্ষক শ্রেণীকক্ষে 7,000টি কলম আনলো এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দিল, ঠিক আছে? 7,000 কলম আনছে একজন শিক্ষক, সব শিক্ষার্থীকে বিতরণ করে দিল। প্রথম দিন মোট শিক্ষার্থীর সংখ্যা শেষ অঙ্কের সমান, ঠিক আছে? প্রথম দিন মোট শিক্ষার্থীর সংখ্যাই শেষ অঙ্কের সমান এবং এরপর প্রতিদিন আগের দিনের কলম সংখ্যা ও মোট সংখ্যা শিক্ষার্থীদের সংখ্যা শেষ অঙ্কের গুণফলের সমান, ঠিক আছে? ভালো করে বুঝবা। সংখ্যক কলম দেওয়া হয়, ঠিক আছে? উল্লেখ্য যে শ্রেণীকক্ষে 12 জন ছেলে ও 7 জন মেয়ে ছিল, ঠিক আছে? উল্লেখ করছে না কতজন, 12 জন এবং 7 জন, ঠিক আছে? ইচ্ছা তোমার মনে রাখবা, টোটাল 17 জন হয়েছে। তাহলে চিন্তা করে দেখো কলমগুলো 4 দিনে পর্যন্ত বিতরণ করা যাবে কি না, ঠিক আছে? আমরা বিতরণ করে দেখবো, সমাধান করে। ওকে, শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা এই যে 17 জন, 12 আর 7 কত, 19 জন, ঠিক আছে? যোগ করবা, যোগ করার পরে 19 জন হলো। এরপরে যার একক স্থানীয় মান হলো 9, ঠিক আছে? একক স্থানীয় মান হলো 9। ওকে, এরপরে প্রথম দিন কলম এর সংখ্যা 9, তারপরে দ্বিতীয় দিন কলমের সংখ্যা 9 পূরণ 9 সমান সমান 9 এর উপরে 2 হবে 81 হবে, ঠিক আছে? এভাবে দ্বিগুণ গুণ আকারে বাড়বে, ঠিক আছে? তৃতীয় দিনের কলমের সংখ্যা 3টা 9 গুণ হবে 9 পূরণ 9 পূরণ 9, ঠিক আছে? 3 9 এর উপরে 3, 3টা গুণ অবস্থায় থাকলে 9 এর উপরে 3 দেওয়া যায়, এবং 9 এর উপরে 3 দিলে তোমার ক্যালকুলেটর চাপলে কত আসবে, 729 আসবে, ঠিক আছে? 29। এরপরে আমরা দেখি চতুর্থ দিনের কলমের সংখ্যা 4টা 9 গুণ দিবা, ঠিক আছে? দেওয়ার পরে 9 এর উপরে 4 দিবা, ঠিক আছে? পরে 9 এর উপরে 4 দিয়ে ক্যালকুলেটরে টিপ দিবা, তাহলে 6561 আসবে। অথবা 4 বার 9 এর গুণ করবা, ক্যালকুলেটর লিখবা 9 গুণ 9 গুণ 9 গুণ 9 গুণ, লিখলে পরে 6561 হবে। মোট কলমের সংখ্যা 9 যোগ 81, ঠিক আছে? এই যে 81, তারপরে প্লাস 729 প্লাস 6561, ঠিক আছে? এই ফলগুলা লিখলাম, লেখার পরে সবগুলা যোগ করে দিলাম, হলো কত, 7380, ঠিক আছে? এতটা ভালো কেন, সবগুলা গুণ অবস্থায়, ঠিক আছে? মানে দ্বিগুণ দ্বিগুণ, হ্যাঁ, যা 7000 অপেক্ষা বেশি। আমাদের শিক্ষার্থী কলম নিয়ে আসছিল শ্রেণীকক্ষে কত জি, 7000টি। এখন আমরা বিতরণ করে ফেলছি 4 দিনে কত জি, 7380টি। সুতরাং 4 দিন পর্যন্ত বিতরণ করা যাবে না, টোটাল 3 দিন পর্যন্ত বিতরণ করা যাবে, কেননা বেশি হয়ে গেছে। 7000 কলম হলে 4 দিন পর্যন্ত বিতরণ যাবে না, 7380টি হলে বা এর উপরে হলে বিতরণ করা গেল হলে 4 দিন, ঠিক আছে? ওকে, আচ্ছা, শিকন যোগ্যতা দেখি আমরা 7.2। ওকে ওকে, তোমরা এটা দেখে নিও। এরপরে আমরা যাই পরের পৃষ্ঠাটা। এর আগে বলে নিই,
তোমাদের এটা কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর জন্য সবচেয়ে বেশি কমন যেগুলো, সেগুলো আমি এনে রাখছি। হুবহুব এটা আসবে তা বলা যায় না, কিন্তু এটা কমন আসবে, কমন পাওয়ার সম্ভাবনা আছে। এইগুলো তোমরা ভালো করে পড়বা। এটা না আসুক, এটার মতো অন্য আসবে, অঙ্ক আসবে সেম টু সেম, আসার সম্ভাবনা আছে। ধরো সংখ্যা ফলাই দিল, তারপরে সিস্টেম, তারপর সূচকের অঙ্ক অবশ্যই আসবে। সো তোমরা এটি ভালো করে পড়বা। হ্যাঁ, সূচক তোমাদের বিশাল একটা অধ্যায়। সো দেখি সংখ্যাটির জন্য চক, ঠিক আছে, এখানে উত্তর সহকারে দেওয়া সংখ্যা 9, তারপরে ঘাত, ঠিক আছে, এটি হলো 1 2 3 4 5 6 লাগা, ঠিক আছে। তারপরে গুণাকারের রেখা 9, তারপরে 9 2 বার, তারপরে এই যে 9 3 বার, এই যে দিক দিয়ে হলো ঘাত দেওয়া, ঠিক আছে। ঘাত হলো 9 এর উপরে দেওয়া, ঠিক আছে। 9 এর উপরে 1 2 3 4 5 6, এই যে এই দিক দিয়ে ঘাতটা উপরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা তো বলছি 9 থাকলে 9 এর উপরে 1 থাকলে 9 একবার, 9 এর উপরে 2 থাকলে 9 2 বার গুণ অবস্থায়, 9 এর উপরে 3 থাকলে 9 3 বার গুণ অবস্থায়, 9 এর উপরে 4 থাকলে 4 বার গুণ অবস্থায়, 9 এর উপরে 5 থাকলে 9 5 বার গুণ অবস্থায়, 9 এর 6 থাকলে 6 বার 9 গুণ অবস্থায়, ঠিক আছে। যদি 9 এর জায়গায় 8 হতো তাহলে 8 বার 6 গুণ অবস্থায়, 6 বার 8 বার 8 এর 6 বার গুণ হইলে, ঠিক আছে। এভাবে তোমরা আশা করি সূচক সম্পর্কে তোমরা আগে পড়ছো। সো গুণফল করলাম আমরা 9 কে 9 9 9 নং 81, ঠিক আছে। 9 3 বার গুণ দিলে 729, 9 4 বার গুণ দিলে 6561, 9 5 বার গুণ দিলে হবে তোমাদের 59,039। তারপরে 9 6 বার গুণ দিলে হবে 5,31,441, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতেই পারছো। এখন আরেকটা তারা দিছে যে নিচের চকটি পূরণ করার চেষ্টা করি। 12 নম্বর 1.12 নম্বর চক গুণ আকার সূচকীয় আকার ভিত্তি ঘাত, ঠিক আছে। এটা সূচক ভিত্তি কোনটা এবং ঘাত কোনটা, আশা করি ঘাত বুঝতে পারছো। ঘাত হবে 9 এর উপরে যে সংখ্যাটা সেটাই। তাহলে এনো 9 এর উপরে এনো যেহেতু ধরো 6, তাই 9 6 বার গুণ হয়েছে, তাই 7 6 বার গুণ হয়েছে, অত হলো ঘাত, মনে থাকবো। আর 7 হবে ভিত্তি, ঠিক আছে। আর সূচকের সংখ্যা লিখবা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 হবে ঘাত, মনে থাকবে। আশা করি তোমরা বুঝতেই পারছো। পরবর্তী উত্তর ও সাজেশন পাওয়ার জন্য, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, পরীক্ষার আগের দিন পর্যন্ত সকল তথ্য পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।